السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسولا قال للنبي صلى الله عليه وسلم أوصيني. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো হায়াতের উপর জীবিত রেখেছেন, আমাদেরকে মাফের একটা পথ বাতলিয়ে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমরা স্বাভাবিকভাবেই অনেক সময় রেগে যাই, আর আমাদের রাগটা কেন আসে, এর প্রতিকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে কি বলে গেছেন, আজকে আমরা এই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আমাদের এই রাগটা আসে দুই কারণে। একটা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় রাগ আসে, আরেকটা হচ্ছে রাত্রি জাগরণের কারণে। অর্থাৎ রাত্রি যদি আপনি জাগ্রত হন বেশি সময়, তাহলে আপনার খিটখিটে মেজাজ হয়ে যাবে, আপনার এমনিতেই রাগান্বিত হয়ে পড়বেন, অল্প কিছুতে আপনি রাগান্বিত হয়ে পড়বেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে এশার নামাজের আগে ঘুমানো অপছন্দ করতেন, এবং এশার নামাজের পর বাড়তি গল্পগুজব করাকে তিনি অপছন্দনীয় করতেন। অর্থাৎ এশার নামাজের পর গল্পগুজবে লিপ্ত না হয়ে অতি তাড়াতাড়ি ঘুমানোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিতেন, এবং আমাদেরকে উপদেশ তিনি দিয়ে গেছেন যে এশার নামাজের পর খুব দ্রুত ঘুমিয়ে পড়ো। যদি আপনার ঘুম ঠিক হয়, তাহলে আপনার ইনশাআল্লাহ সহজে আপনার মেজাজ ঠিক হয়ে যাবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলা ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উপদেশ করুন, অর্থাৎ উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওসিনি, তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন যে তুমি রাগ করো না। তাহলে এই রাগ অনেক ক্ষতির বিষয়। যদি এই রাগটা ক্ষতির বিষয় না হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিষয়ে উপদেশ দিতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই জানতেন যে রাগ মানুষের জন্য ক্ষতি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে বললেন যে আওসিনি, তুমি কখনো রাগ করো না। তখন সেই সাহাবা বলতেছেন, ক্বালা লা তাগদাব, হে আল্লাহর রাসূল, আমি কি রাগ করবো না? সাহাবা বলতেছেন, বারবার রাসূলুল্লাহকে জিগাইতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ তাকাদ্দারা মিরারা, আমি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি আমি রাগ করবো না? তিনি বললেন, লা তাগদাব, যে আসলে তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগকে নিয়ন্ত্রণ রাখার জন্য বলেছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমাদের রাগ আসে, তখন আমাদের করণীয় কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা সহজ করো, তোমরা কঠিন করো না, তোমরা শিখাও, এবং রাগ করিও না, এবং রাগ করিও না, এবং রাগ করিও না। তিনি এই কথাটা তিনবার বলেছেন, মুসনাদে আহমদের শরীফের হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাগটা আসে শয়তানের পক্ষ থেকে, আর নিশ্চয়ই শয়তান আগুনের তৈরি, তাই আগুনকে পানি এরকম ভাবে নিভিয়ে দেয়। এর জন্য তোমরা রাগ উঠলে ওযু করো। সুবহানাল্লাহ। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সলিউশন আসবে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন তোমাদের কারো রাগ উঠে, সে যদি দাঁড়ানো অবস্থা থাকে, সে যেন বসে পড়ে, আর এতেও তার রাগ না কমে, তাহলে সে যেন এরকম ভাবে মাটিতে গড়াগড়ি করে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বিষয়টা উল্টা হয়ে গেছে।